সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর 23 নম্বর। এটাকে সমাধান করতে হবে। দেখি, অঙ্কটা আছে sin θ প্লাস cos θ সমান সমান 1 যখন থিটার মানটা 0 ডিগ্রি হবে অথবা 0 ডিগ্রির বড় হবে, আবার 90 ডিগ্রি হবে অথবা 90 ডিগ্রি ছোট হবে। এটা সমাধান করব। দেওয়া আছে কি sin θ প্লাস cos θ সমান সমান 1। আমি প্রথমে উভয় পক্ষ বর্গ করে দেব। sin θ প্লাস cos θ হোল স্কয়ার সমান সমান 1 এর স্কয়ার। এখানে সাইড নোট দিব যে উভয় পক্ষ বর্গ করিয়া। এবার দেখো, এইটা আছে এ আর এটা আছে বি, এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তা সাইন থিটাকে আমি এ মনে করব আর কস থিটাকে বি মনে করব। তাহলে এটাকে লিখতে পারি এ স্কয়ার প্লাস 2ab, এ মানে কত সাইন থিটা, বি মানে কত কস থিটা, প্লাস বি স্কয়ার মানে কস স্কয়ার থিটা, আর 1 এর স্কয়ার করলে তো 1। এবার দেখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটাকে আমি লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। তাহলে দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমি লিখবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। দেখো, মাঝখানে সমান চিহ্ন আছে, আর এখানেও 1, ডাইন পাশেও 1, বাম পাশেও কি আছে আমার 1। তাহলে এটা পরস্পরে কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা সমান সমান আমি কি লিখতে পারি? 0। তাহলে বা সাইন থিটা কস থিটা সমান সমান 0/2। তা 0/2 মানে কত? 0। তার মানে বা সাইন থিটা কস থিটা সমান সমান কত? 0। তার মানে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে সাইনের মানটাও 0, আমার কজের মানটাও 0। এবার জানি সাইন কত ডিগ্রির মান 0 আর কস কত মান 0। তাহলে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে অতএব সাইন সাইন বাদ যাবে, থিটা সমান সমান 0 ডিগ্রি লিখতে পারি। তার মানে থিটার মান আমরা 0 পেয়েছি। আবার এখানে দেখি বা cos থিটা ইজ ইকুয়াল টু cos কতর মান 0? cos 90, cos 90 ডিগ্রি। অতএব উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দেবো, থিটা ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তার মানে থিটার একটা মান পেয়েছি 0 ডিগ্রি আর একটা মান পেয়েছি কত? 90 ডিগ্রি। আমার শর্তটা ছিল কি? শর্তটা ছিল হচ্ছে থিটার যে মানটা হবে সেটা 0 হবে অথবা 0-র বড় হবে, 90 ডিগ্রি হবে অথবা 90 ডিগ্রি কি হবে? ছোট হবে। সেক্ষেত্রে দুইটা মান আমার কিন্তু হচ্ছে, এটা 0 ডিগ্রি হয়েছে আর এটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে আমি লিখবো অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর কত? 90 ডিগ্রি। এটাই ছিল 9.2 এর 23 নম্বর অঙ্কের সমাধান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এরকম গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি নতুন কোনো অঙ্ক সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে
কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে কোন অনুশীলনের কোন দাগ নাম্বার, সেক্ষেত্রে আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এটাই।